নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। জলপাইগুড়ি সদর বিধানসভার পলাতক তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের মেয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। গাড়িকে লক্ষ্য করে ডিম বিজেপি কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস যান বাবার বেল করাতে। আগাম আভাস পেয়ে সাত সকালে ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকরা। গাড়ি দেখতে পেয়ে ডিম থেরাপি শুরু হয়। সকাল থেকেই উত্তাল জলপাইগুড়ি কোতোয়ালি থানা। অনেক অপমান করছে লোককে, তার প্রতিশোধের দিন আজকে আমাদের। আজকে কি জন্য থানায় এসেছেন আপনারা? ওনার বেল হবে আজকে শুনেছি আমরা, সেটাকে আটকাতে এসেছি। বেল হতে দেব না। কে? কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস। হ্যাঁ, কৃষ্ণ দাসের মেয়ে বেল নিতে আসবে বাবার জন্য, সেটাকে আমরা আটকাবো। এখানে আসার পরে আমরা জানতে পারলাম যে এই সামনের থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে কোর্টে চলে গেল। তা আমরা ওয়েট করব, দরকার হলে আমরা কোর্টেও যাব, যে আজকে আমরা একটা ওনার সাথে বোঝাপড়া করব যে এত মানুষের উপরে কেন অত্যাচার করলো, কী পেলো তারা তো এখন জলপাইগুড়িতে থাকতে পারছে না। কিসের জন্য দিনের পর দিন যে আজকে মেয়েকে ধরলেই তার বাবার হদিশ পাওয়া যাবে, তো সেটাই আমরা চাচ্ছি। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল হরের সাথে। উজ্জ্বল, জানতে চাইবো তৃণমূল নেতার মেয়েকে লক্ষ্য করে বিক্ষোভ, তাকে ডিম ছোড়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? এখন যে মহিলার ছবি আমরা দেখতে পাচ্ছি তার নাম প্রণয়িতা দাস। জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের এসপি ওবিসি সেলের যে সভাপতি ছিলেন কৃষ্ণ দাস, তার কন্যা, এবং তিনি নিজেও জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মদক্ষ। তৃণমূল আমলে কর্মদক্ষ হয়েছিলেন, এখনো আছেন, জেলা পরিষদ তৃণমূলের হাতে রয়েছে। এবং এদের বিরুদ্ধে নানান অভিযোগ আছে তৃণমূল শাসনকালে দুর্নীতি। শুধু দুর্নীতি নয়, গ্রামের মানুষের উপরে নির্যাতন, অনেকটা শেখ শাহজাহানের মতন যে কাণ্ড কারখানা আমরা এর আগেও দেখেছি, সেই ধরনের কাণ্ড কারখানার থেকে বহু কিছু অভিযোগ ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে আদালতে এবং থানায়। এর বাবা যে আছে কৃষ্ণ দাস সহ এর বিরুদ্ধে। এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজকে সংবাদ মাধ্যমে একটা খবরও বেরিয়েছে যে তৃণমূলের অধিকাংশ নেতা যারা পলাতক তারা নেপালের মেচি বলে একটি জায়গা আছে ভারত বা নেপাল সীমান্তের খুব কাছাকাছি বাগডোগরা থেকে, সেখানেই তারা অবস্থান করছে। সেখান থেকে তারা তাদের উকিল মারফত যোগাযোগ করার চেষ্টা করছে, এবং এরা চৌঠা মেয়ের পর থেকে সবাই পলাতক। এদের বাড়ি ঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা, যাদের উপরে এরা 15 বছর ধরে অত্যাচার চালিয়েছিল। আর তারই বহিঃপ্রকাশ ঘটলো যখন এই প্রণয়িতা দাসকে পুলিশ তার বাবার জামিনের জন্য, সে অ্যাকচুয়ালি এখানে এসছে বাবার জামিনের আবেদন করতে, কিন্তু তাকে যখন সেফ কাস্টডিতে পুলিশ নিয়ে আসতে যাচ্ছিল থানায়, তখন কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা ছিল, বিশেষ করে মহিলা যারা, তারা ক্ষিপ্ত হয়েছে এবং সেখানে ডিম নিক্ষেপ করে এবং চুল ধরে টানাটানি হয়, যেটা আমরা ছবিতে দেখতেও পাচ্ছি যে চুল ধরে তাকে টেনে নাম নিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হয়েছিল, যদিও পুলিশ তাকে সেফ কাস্টডিতে নিয়ে যায়। এই মুহূর্তে তাকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় রাখা হয়েছে। একেবারে ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। তৃণমূল নেতার মেয়েকে লক্ষ্য করে ডিম থেরাপি দেওয়া হলো। কৃষ্ণ দাসের মেয়েকে লক্ষ্য করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।